একদিন এই সবুজ সাপটা এসে বৃদ্ধ লোকটাকে কামড়ে দেয়, যার কারণে তার পুরো বডিতে বিষ ছড়িয়ে যায়। কারণ বন্যার সময় বৃদ্ধ লোকটা সেই সাপটার সাথে একটা হরিণ এবং একটা মানুষের বাচ্চাকেও বাঁচিয়েছিল। এরপর বৃদ্ধ লোকটা হরিণ এবং সাপটাকে একটা উঁচু জায়গায় নিয়ে ছেড়ে দেয়, কিন্তু মানুষের বাচ্চাটা তার বাবা মাকে হারিয়ে ফেলার কারণে বৃদ্ধ লোকটা সেই বাচ্চাটাকে নিজের সাথেই রেখে দেয়। কিন্তু বৃদ্ধ লোকটা অনেক গরিব হওয়ার কারণে সেই বাচ্চাটা বৃদ্ধ লোকটাকে একদমই পছন্দ করতো না, যার কারণে বৃদ্ধ লোকটা সেই বাচ্চাটার ইচ্ছেগুলো পূরণ করার জন্য সারাদিন অনেক কাজ করত। কিন্তু সেই শয়তান বাচ্চাটা সারাদিন গ্রামের বাচ্চাদের সাথে লড়াই করত, যার কারণে সেই বাচ্চাগুলোর বাবা মা সেই বৃদ্ধ লোকটার সাথে ঝগড়া করতো। কিন্তু বন্যার সময় বৃদ্ধ লোকটা যে হরিণটার জীবন বাঁচিয়েছিল, সে তার জীবন বাঁচানোর জন্য বৃদ্ধ লোকটাকে হীরার খনি উপহার দেয়। এরপর 10 বছর কেটে যাওয়ার পর সেই বাচ্চাটা অনেক বড় হয়ে যায়। কিন্তু শয়তান ছেলেটা বৃদ্ধ লোকটার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামের সবাইকে বলে তার বাবা বন্যার সময় টাকা চুরি করে এত ধনী হয়েছে। যা শোনার পর রাজা বৃদ্ধ লোকটাকে জেলখানায় বন্দি করে দেয়। তখনই সেই সবুজ সাপটা এসে বৃদ্ধ লোকটাকে কামড়ে দিয়েছিল, কিন্তু এরপর সাপটা বৃদ্ধ লোকটার পায়ের উপর একটা পালক রাখলেই তার শরীরের সবগুলো বিষ সেই পালকের মধ্যে ঢুকে যায়। তখনই সে জানতে পারে রাজাকেও কোনো সাপ কামড়ে দিয়েছে। পরের পর্ব দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন।